ইসমাইলি দুই পদ্ধতিতে ইসমে ফাইল গঠন করা হয়। নাম্বার 1 সুলাসি মুজাররাদ এবং নাম্বার 2 সুলাসি গায়রু মুজাররাদ। তাহলে এক নাম্বার কি হবে? সুলাসি মুজাররাদ। 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে যখন আমরা ইসমে ফাইল গঠন করব তখন সেটা আমরা গঠন করব হচ্ছে মুজারিয়ার সিগা থেকে। মুজারিয়ার সিগা থেকে। তাহলে আরবিতে আমরা কিভাবে বলতে পারি? ইউসাবুল ইসমে ফাইলি মিনাল মুজারি। ইউসাবুল ইসমে ফাইলি মিনাল মুজারি। শব্দটা লিখি। ধরেন ইয়াজহাদু আছে, ইয়াজহাদু একটা আছে মুজারিয়ার শব্দ। এই মুজারিয়ার শব্দ থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। তাহলে আমাদের সিস্টেম আমরা কি বলছি? মুজারিয়ার শব্দ থেকে আমাদের কি করতে হবে? প্রথমত আওয়ালা নাহজিবু আলামাতে মুজারি মিনাল ফেলে মুজারি। ফেলে মুজারি থেকে আলামাতে মুজারিকে আমরা বিলুপ্ত করে দেব। তাহলে আলামাতে মুজারি এখানে বাদ দেব। ও নাজিদু হামজাতু ওয়াসাল বাইনাল হা ও ওয়াল আইন কালিমাতি আও বাদাল ফা কালিমা। তাহলে যেটা বাদ দেই, এটা বাদ দিলে জিম থাকে। তাহলে নাজিদ আমরা বৃদ্ধি করব হামজাতে ওয়াসাল বাদাল ফা কালিমা, বাদাল ফা কালিমা ওয়া আইন কালিমা। যা ও নাজকুরুল কাসরাতি আর আইন কালিমা আও আমরা আইন কালিমাতে জেদ দেব। আও অথবা নাজকুরুল কাসরাতি আওয়াখিরিল হুরুফি কবলাল আওয়াখিরিল হুরুফি, মানে শেষ অক্ষরের আগের অক্ষরে আমরা জেদ দেব। কি বলতে পারি? নাজকুরুল কাসরাতি কবলাল আওয়াখিরিল হুরুফি, শেষ অক্ষরের পূর্ব অক্ষরে আমরা কি দেব? জেদ দেব। জেদ। ওয়া তানবিনা আখিরাল কালিমাতি, এবং শেষ অক্ষরে আমরা কি দেব? তানবিন বা দুই পেশ দেব। এই পদ্ধতিতে আমরা সুলাসি মুজাররাদ থেকে 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আমরা কি করতে পারবো? ইসমে ফাইল গঠন করতে পারবো। তাহলে আবার আমি সুন্দর করে বলি, দেখেন আমরা ইসমে ফাইল গঠন করব 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে। যখন গঠন করব তখন সেটা গঠন করতে হবে আমাদেরকে মুজারিয়ার শব্দ থেকে। এটা আমাদেরকে আরবিতে লিখতে হবে পরীক্ষায়। তাহলে এটা কিভাবে বলতে পারি? এবার বলতে পারি যে ইউসাবুল ইসমে ফাইল মিনাল মুজারি, মিনাল কালিমাতিল মুতাসাবিহাতিল মুজারি, অথবা আও মিনাল মুজারি থেকে আমরা গঠন করব। আওয়ালা প্রথমত নাহজিবু আমরা বিলুপ্ত করব। নাহজিবু আলামাতে মুজারি মিনাল মুতাসাবিহাতিল কালিমাতি। তাহলে প্রথমত আমরা কি করব? এই মুজারিয়ার শব্দ থেকে আমরা আলামাতে মুজারিকে বিলুপ্ত করে দেব, নাহজিব মানে হযফ করে দেব। সুম্মা অতঃপর নাজকুরুল হামজাতে ওয়াসাল, এটাকে বলা হয় হামজাতে ওয়াসাল। নাজকুরুল হামজাতে ওয়াসাল বাদাল ফা কালিমা ওয়া আইন কালিমা, আও অথবা বাইনাল ফা কালিমা ওয়া আইন কালিমা, ফা এবং আইন কালিমার মাঝখানে একটা হামজাতে ওয়াসাল যুক্ত করব। সুম্মা অতঃপর নাজকুরুল কাসরাতি কবলাল আওয়াখিরিল হুরুফি, আমরা জের উল্লেখ করব শেষ অক্ষরের পূর্ব অক্ষরে। ও তানউইনা আও মাজমুমান আওয়াখিরাল হুরুফি, শেষ অক্ষরে আমরা কি দেব? দুই পেশ দেব। তাহলে সুলাসি মুজাররাদ থেকে আমাদের ইসমে ফাইলের গঠন হয়ে যাবে। তাহলে এর অর্থ কি হবে? সংগ্রামকারী, জিহাদকারী।
সংগ্রামকারী, এটার মানে কি সংগ্রাম করা, সংগ্রাম করা অথবা সংগ্রাম করে, করবে। তাহলে ইসমে ফাইলের শব্দ অর্থাৎ একটা কর্তাবাচক শব্দ আমাদের গঠিত হলো ইয়াজহাদু থেকে জাহিদুন, সংগ্রামকারী। এভাবে ইয়াজরিবু থেকে দারিবুন, ইয়াকতুলু থেকে কাতিলুন, ইয়ানসুরু থেকে নাসিরুন, এইভাবে তিন অক্ষর বিশিষ্ট সমস্ত ফেল থেকে আমাদের কর্তাবাচক ইসমে ফাইল গঠন করতে। এটা হচ্ছে এক নম্বর সিস্টেম ইসমে ফাইল গঠন করা। এরপর আসেন দুই নম্বরে, যখন আমরা ইসমে ফাইল গঠন করব, যদি ফেলের শব্দটা তিনের অধিক অক্ষর থেকে আসে, তিনের অধিক অক্ষর থেকে আসে, যেটাকে আরবিতে বলা হয় সুলাসি গৈরি মুজাররাদ। কি বলা হবে? সুলাসি গৈরি মুজাররাদ। তিনের অতিরিক্ত অক্ষর যখন হবে, তখন আমাদের সিস্টেমটা কি হবে ইসমে ফাইল গঠনের, সেটা এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুলাসি গৈরি মুজাররাদ, তাহলে তিনের অধিক অক্ষর যখন হবে, অন্য বাপ থেকে যখন চলে আসবে, তখন সেটা কিভাবে আমরা গঠন করব? তখন আমরা গঠন করব শুরুতে পেশ বিশিষ্ট একটা মিম নিব, নাসকুরু মাজমুমাতুল মিম অথবা মিমে মাজমুমা, নাসকুরু মিমে মাজমুমা আউয়ালা। এটা ধরেন একটা শব্দ আমি দেখি আগে, এই যে তানা, এই যে তানা, এই যে তানা একটা শব্দ, যার মানে হচ্ছে বিরত থাকা। এটাতে তিনের অধিক অক্ষর আসছে বা বিক্রিয়া থেকে আসছে, অর্থাৎ এটা সুলাসি গৈরি মুজাররাদের শব্দ। এই ধরনের শব্দ থেকে আমরা কেমন করে ইসমে ফাইলের শব্দ গঠন করব? আমি যেটা বললাম প্রথমে, যে নাসকুরু মিমে মাজমুমা আউয়ালা। তাহলে কি আমরা দেব? পেশ বিশিষ্ট মিম নিব। পেশ বিশিষ্ট মিম নেওয়ার পরে প্রথম অক্ষর এই যে আলিফকে আমরা বিলুপ্ত করে দেব। নাহজিফু হামজাতে ওয়াসাল আউয়ালা, আমরা এই বাপের আলিফটাকে বিলুপ্ত করে দেব, দিয়ে সেখানে কি করব? পেশ বিশিষ্ট একটা মিম নিব। তারপরে কি আছে, যেরকম দেখব এরকম মুজ, এরকম আছে পেশ বিশিষ্ট মিম, তখন এরকম হবে। শেষ অক্ষরের আগের অক্ষরে জের দিতে হবে, শেষ অক্ষরের আগের অক্ষরে কি দিতে হবে? জের দিতে হবে। ওয়া নাসকুরুল কাসরাতি, নাসকুরুল কাসরাতি ক্বাবলা আওয়াখিরাল হুরুফি, নাসকুরুল কাসরাতি ক্বাবলা আওয়াখিরিল হুরুফি, শেষ অক্ষরের আগের অক্ষরে কি দিতে হবে? জের দিতে হবে। নুন, মুজ, তা, মি, ওয়া মিমে মাজমুমা, ওয়া তানউইনান ওয়া মাজমুমান আখিরাল হুরুফি, শেষ অক্ষরে কি দিতে হবে? দুই পেশ দিতে হবে। ওয়া তানউইনান আখিরাল হুরুফি। তাহলে আমাদের তিনের অধিক অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আমাদের ইসমে ফাইলের গঠন আমাদের হয়ে যাবে। এই বিষয়টা আবার করে দেখেন, সুলাসি গৈরি মুজাররাদের শব্দ থেকে ইসমে ফাইল গঠন করার সময় আমরা কি করব? প্রথমে একটা পেশ বিশিষ্ট মিম উল্লেখ করব, নাসকুরু মিমে মাজমুমা, মিমে মাজমুমা আউয়ালা, প্রথমে পেশ বিশিষ্ট মিম একটা উল্লেখ করব। নাহজিফুন, নাহজিফুন হামজাতু ওয়াসাল, এই আলিফটাকে বিলুপ্ত করি। এবং নাসকুরুল কাসরাতি, নাসকুরুল কাসরাতি ক্বাবলা আওয়াখিরাল হুরুফি, শেষ অক্ষরের আগের অক্ষরে কি দেব? জের দেব। তানউইনান আওয়াখিরাল হুরুফি, শেষ অক্ষরে আমরা কি দেব? দুই পেশ দেব, অর্থাৎ তানবিন দেব। তাহলে আমাদের ইসমে ফাইলের গঠন হয়ে যাবে। তাহলে এটার অর্থ কি হবে? এটা হচ্ছে বিরত থাকা। এটা মানে কি? বিরত থাকা। এটা হচ্ছে কি? বিরতকারী, বিরতকারী। এই বিষয়টা থেকে প্রত্যেকবারই অসংখ্যবার এরকম এটা এসেছিল, দাখিল পরীক্ষা এসেছিল, আলিম